নমস্কার, আমি নমিতার সহজ রান্না চ্যানেলের নমিতা। আজকে আমি রান্না করব সজনা ডাঁটা, আলু আর টমেটো দিয়ে একটা নিরামিষ রান্না। আর এর মধ্যে দেব আমি মাসকলাইয়ের বড়ি। এটা একটা সম্পূর্ণ নিরামিষ রান্না। আমি এখন বাকি রান্নাটা দেখাচ্ছি। আমি একটা কড়া দিয়েছি, এর মধ্যে দিয়ে দেব সামান্য একটুখানি তেল। আর তেলটা আমি একটু ছড়িয়ে দিই। এর মধ্যে আমি দিয়ে দেব মাছের বড়িগুলো। আগে বড়িগুলো ভেজে তারপর বাকি রান্নাটা করব। আর তেলটাতে মাছের বড়িগুলি ভাজতে একটু তেল বেশি লাগে, কিন্তু আমি আর বেশি তেল দেব না। এটা আমি ভেজে নিচ্ছি। আমার বড়িগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলিকে তুলে নেব। এখন আমি এই কড়াইতে আবার দিয়ে দেব সামান্য 1 চামচ পরিমাণ, ব্যাস এইটুকু দিয়ে দেব তেল। আমি কড়াইতে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা আমি ছিঁড়ে দিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দেব আমি গোটা জিরা ফোড়নে দেব। সজনা আলুতে আমার জিরা ফোড়নে দিলে ভালো লাগে। আর এর মধ্যে 1/2 চামচ দিয়েছি আমি জিরা ফোড়নে। এটা একটু আমি ভেজে নিচ্ছি। জিরা একটু ভালোভাবে ভাজতে হয়। জিরাটা একটু কম ভাজা হলে তখন আবার এমনিতে জিরা ভালো লাগে, কিন্তু কম ভাজা হলে তখন আমার একটা গন্ধটা বাজে লাগে। এখন দিয়ে দেব, ভাজাটা হয়ে গেছে, আমি দিয়ে দেব কেটে রাখা আলু। আলুটাকে 2 মিনিট আমি ভেজে তারপর আমি সজনে ডাঁটাটা দেব। একটুখানি সময় আলুটা ভাজতে হবে। আলুটা আমি 2 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। আলুটা আমি 2 মিনিট মতো এটাকে রান্না হতে দিয়েছি। এখন আমি দিয়ে দেবো এর মধ্যে সজনে ডাঁটাগুলো। এর মধ্যে দিয়ে দেবো আমি সামান্য পরিমাণে হলদি পাউডার আর 1 চামচের 4 ভাগের 1 ভাগ আমি দিয়ে দিচ্ছি জিরা পাউডার। আর 1/2 চামচ পরিমাণ আমি দেব ধনে পাউডার। আর দিয়ে দেব সামান্য কালারের জন্য সামান্য লাল লঙ্কা পাউডার। আমি 1 মিনিট মতো এটাকে ঢাকনা দিয়ে রেখেছিলাম। এটা হয়ে এসছে। ভাজাটা আমি আর ভাজবো না। এখন এর মধ্যে আমি ঝোলের জন্য দিয়ে দেবো জল। একটু বাড়িয়ে দিলাম, কারণ সবজিটা সিদ্ধ হতে একটু সময় লাগবে। আবার একটু আমি ঢেকে দেব। আমার সবজিটা সিদ্ধ হচ্ছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব একটা টমেটো। এটা একটু পরে দিচ্ছি, কারণ এটা দেশি টমেটো, না হয় গলে যাবে। আর দিয়ে দিচ্ছি কিছু চেরা কাঁচা লঙ্কা। আবার আমি একটু এটাকে ঢেকে দেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। সরি, আমি নুন দিতে ভুলে গেছিলাম। একটু ঝোল থাকবে তার জন্য একটু বেশি করে দিয়েছি। আমি আর 2 মিনিটের মতো এটাকে ঢেকে ঢেকে রান্না হতে দেব। আমি এখন আমার ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেব। আমার রান্না হয়ে এসছে। আর
বেশি আগে দিলে আবার বড়িটা গলে যায়। আর দিয়ে দেব একটুখানি ধনেপাতা। হয়ে গেছে আমার সাজনা, আলু আর মাছের বড়ি দিয়ে সবজি। এখন আমি এটাকে নামিয়ে নেব। আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। আমার রান্না ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আজকের রান্নাটা ভালো লাগলে লাইক, কমেন্টস আর শেয়ার করে দেবেন। পাশে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই একটা হেলদি রেসিপি আপনারা রান্না করে খাবেন। সাজনা খাওয়া শরীরের পক্ষে খুবই ভালো। সবাই হেলদিভাবে রান্না করে খেয়ে সুস্থ থাকবেন।